সহজ দুটি কাজ আপনার তারাবির নামাজকে আরো প্রশান্তিময় করে তুলতে পারে। আগামী মঙ্গলবার থেকেই আমাদের তারাবির সালাত আছে এবং দেখা যায় যে আমরা তারাবির সালাত যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যার কারণে কিন্তু আ আমাদের কষ্ট হয়। দেখা যায় যে মনোযোগ ধরে রাখা যায় না। কারণ সাধারণত আমরা এত দীর্ঘ নামাজ বা এতক্ষণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আমাদের অভ্যাস কারোরই নেই। তো আমি আপনাকে সহজ ২ টি টিপস বলব বা ২ টি কাজ করতে বলব যেগুলো করলে আপনি তারাবির সালাতে বা তারাবির নামাজে যে কষ্ট অনুভব হয় সেটা কিছুটা হলেও কমে আসবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা যদি বলি যে তারাবির সালাতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আমরা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি। অর্থাৎ আমাদের পুরো প্রেশারটা যায় হচ্ছে আমাদের কোমর বলের, কোমর থেকে হচ্ছে পায়ের নিচের অংশ বলে। বিশেষ করে কোমরের অংশটায় দেখা যায় যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের অটোমেটিক ব্যথা শুরু হয়। এটা দূর করার জন্য আপনি স্কোয়াট করতে পারেন। আমি সহজ ভাষায় যদি বলি, আপনি একটা চেয়ার নিবেন অথবা চেয়ার ছাড়াই দাঁড়িয়ে ৮ থেকে ৯ বার উঠবোস করবেন। একবার বসবেন আবার উঠবেন। এক্ষেত্রে আপনি যেহেতু শুরু থেকে করছেন আপনি হয়তো ৮-৯ বারের বেশি করতে পারবেন না। ৮-৯ বার করার পর আপনি ১ মিনিট মতো রেস্ট নিতে পারেন। এভাবে ২ থেকে ৩ বার এটা রিপিট করতে পারেন। এটা করলে আপনার পিছনের যে কোর মাসল অর্থাৎ আপনার কোমরের পিছে যে পেশিগুলো আছে বা কোমর থেকে যে নিচের অংশগুলো আছে, তারপর উরুর যে অংশগুলো আছে এগুলো কিছুটা শক্তিশালী হবে এবং দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকার সক্ষমতা সেটা কিন্তু বাড়বে। দ্বিতীয়ত আমাদের যে সমস্যাটা বেশি দেখা দেয় সেটা হচ্ছে আমরা যেহেতু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকি আমাদের পা ব্যথা অর্থাৎ পায়ের পেছনে যে মাংসপেশি সেটা কিন্তু ব্যথা করতে থাকে। এই সমস্যা থেকে যদি বাঁচতে হয় আপনি আরেকটা সহজ ব্যায়াম করতে পারেন যেটা ঘরে বসেই করা যাবে। সেটা হচ্ছে আপনি যেকোনো স্থানে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আঙুলের উপর ভর দিয়ে একবার দাঁড়াবেন, আবার নামবেন। আবার আঙুলের উপর ভর দিয়ে দাঁড়াবেন, আবার নামবেন। আপনি এই সময় খেয়াল করবেন যখন আপনি আঙুলের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছেন তখন কিন্তু আপনার একেবারে পায়ের পিছে যে মাংসপেশি সেখানে টান লাগছে বা সেটা আস্তে, আস্তে শক্তিশালী হচ্ছে। এই কারণে আপনি দেখবেন যারা হচ্ছে রিক্শাওয়ালা মামা আছে তখন যদি খেয়াল করে দেখবেন যে তাদের পায়ের মাংসপেশি, পেছনের মাংসপেশিটা একটু শক্ত বা শক্ত হয়ে অনেকটা চাক আকৃতির হয়ে থাকে আরকি। কারণ এরা ওই পেশিটা তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। তো আপনাকে যে ২ টা টিপস বলা হলো, ১ম টা হচ্ছে যে দাঁড়িয়ে কিছুক্ষণ উঠবোস করা এবং পাশাপাশি ২য় হচ্ছে যে পায়ের আঙুল কোমর করে উঠে দাঁড়ানো আবার নামা। আমি স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিব বা ভিডিওগুলো দিয়ে দিব। এটা যদি করতে পারেন আপনি রেগুলারিটি মেইনটেইন করে যদি নিয়মিত পারেন আপনার আস্তে, আস্তে কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার সক্ষমতা বাড়বে। আপনার যে কোমরের উপর যে বাঁকের প্রেশার পড়ছে সেটা কিন্তু অতটা পড়বে না। আবার বিষয়টা এমন না যে আমি আজকে থেকে শুরু করেছি, কালকে থেকে আমার তারাবির নামাজ আছে, কালকে থেকে কিন্তু আমার কোনো কষ্ট হবে না, বিষয়টা এমন না। আপনি যখন নিয়মিত করতে থাকবেন দেখবেন যেটা আপনি ৮-৯ বার করে শুরু করেছিলেন, সেটা কিন্তু ১০ বার, ২০ বার বা ২৫-৩০ বারও করতে পারবেন। তখন কিন্তু আপনার রিপিটিশন আরো বাড়াতে হবে। আপনার সক্ষমতা আরো বাড়বে ইনশাআল্লাহ। তো আশা করি যেহেতু আমাদের তারাবি চলে আসছে খুব আ নিকটেই, আপনাদের এই টিপসটা কাজে লাগবে। আর সারাদিনের দুর্বলতা, সারাদিনের ক্লান্তি দূর করতে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের নিরাময় নরিমা নাকফিস পাউডার। যেখানে বিভিন্ন রকম বাদাম এবং বীজ ব্যবহার করা আছে যেটি আপনার ক্লান্তি দূর করবে, দুর্বলতা দূর করবে এবং আপনার সারাদিনের যে পুষ্টি চাহিদা সেটা কিন্তু খুব সহজেই মেটাতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন অথবা যাদের তারাবি চালাতে কষ্ট হয় তাদেরকে কিন্তু আপনি কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। প্রতিদিনের যত্নে, প্রতিদিনের শক্তিতে।